নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে গেলাম সেটা হচ্ছে গুড লাককে কী করে আমরা তৈরি করব। অর্থাৎ গুড লাককে তৈরি করার জন্য ব্যাড লাককে রিলিজ করা খুব দরকার। এই ব্যাড লাককে রিলিজ করার জন্য আমি নিয়ে এসেছি একটা সুন্দর সহজ সুইচ ওয়ার্ড। সেই সুইচ ওয়ার্ডটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্য করেই আপনার ব্যাড লাক আপনার বডি থেকে, আপনার জীবন থেকে রিলিজ হয়ে যাবে। আলোচনা করছিলাম গুড লাক এবং ব্যাড লাক নিয়ে। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে গুড লাক এবং ব্যাড লাকের একটা এক্সিস্টেন্স আছে। অর্থাৎ ভালো কপাল বা ভালো ভাগ্য আর খারাপ কপাল বা খারাপ ভাগ্য, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি। কিছু মানুষের দেখবেন এমনিই মনে হচ্ছে এত ভালো আছে, তাদের লাইফে কোনো সমস্যা নেই, খুব স্মুথ চলছে। আর কিছু মানুষ দেখবেন সবসময় সমস্যার মধ্যে জর্জরিত থাকে, তাদের জীবনের সমস্যা কিছুতেই রিলিজ হয় না বা সমস্যা কিছুতেই কাটে না। তো একটা কথা বলি, কোনো পজিটিভ জিনিসকে রিসিভ করা, অর্থাৎ গুড লাক হচ্ছে একটা পজিটিভ জিনিস, সেম ব্যাড লাক হচ্ছে একটা নেগেটিভ জিনিস। তো গুড লাক বা পজিটিভ জিনিসকে রিসিভ করার জন্য সবার আগে যে নেগেটিভিটি বা ব্যাড লাক রয়েছে সেটাকে রিলিজ করা দরকার। দেখুন, আমাদের চারপাশে একটা ব্যক্তির তার চারপাশে যদি প্রচুর নেগেটিভিটি থাকে, প্রচুর ব্যাড লাক থাকে, সেই নেগেটিভিটি তার নিজের মধ্যে আছে, তার বাস্তুর মধ্যে রয়েছে, তার ঘরে রয়েছে, তার চারপাশে এমন সারাউন্ডিং একটা আকার ধারণ করছে, তার আকার এতটা পুরু হয়ে যাচ্ছে যে সেই ব্যক্তির লাইফে সে কখনো গুড লাককে দেখতে পাচ্ছে না। তার কারণ সেই স্তরটাকে ভেদ করে গুড লাক তার কাছে পৌঁছতে পারছে না। তো সবার আগে যদি গুড লাককে আপনি পেতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনার লাইফ থেকে ব্যাড লাককে আপনাকে বাই বাই করে রিলিজ করতে হবে। তো এই ব্যাড লাককে আমি কি করে রিলিজ করব বা ব্যাড লাককে আমি কি করে ফরএভার বাই বাই করব যাতে আমার জীবনে ব্যাড লাক আর না আসতে পারে, সেইটাই আমি আপনাদেরকে, সেই সুন্দর সুইচ ওয়ার্ডটা আমি আপনাদেরকে দেব। কিন্তু তার আগে প্রত্যেক দিন আমি আপনাদেরকে যেটা মনে করিয়ে দিই সেটা আজকেও মনে করিয়ে দেব যে প্লিজ আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসেছেন বা আমার ভিডিও যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও থেকে যদি কোনো আপনারা ইনফরমেটিভ কিছু পান, হেল্পফুল লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দেবেন, মানে আমার ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর আমার নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা অবধি অন থাকে। তো আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমার কাছ থেকে রেকি শিখতে চান বা অন্য কোনো ব্যাপারে কোনো অ্যাডভাইস নিতে চান, তো আমার সাথে কথা বলতে পারেন, আমি অ্যাভেলেবেল রয়েছি। তো আলোচনা করছিলাম গুড লাককে আনার জন্য ব্যাড লাককে ফরএভার বাই বাই করার টিপস। অবশ্যই করে সুইচ ওয়ার্ডটা দেবো, আপনারা লিখে নেবেন। সুইচ ওয়ার্ডটা হলো ইলিট মার্কস। দেখুন, সুইচ ওয়ার্ডটা আমার স্ক্রিনে আসছে, ইলিট মার্কস। এই সুইচ ওয়ার্ডটার ক্ষেত্রে কালার পেনটা আমি উল্লেখ করে দেবো, সেটা হচ্ছে ব্লু কালার। আপনারা এই ক্ষেত্রে ব্লু কালারের পেনটা ইউজ করবেন। ব্লু কালারের পেনটা ইউজ করে আপনারা এই সুইচ ওয়ার্ডটা লিখবেন। তো এই সুইচ ওয়ার্ডের ডিটেলস যারা জানতে চান, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা সুইচ ওয়ার্ড সম্বন্ধে হয়তো কিছুই জানেন না, তাদের সুইচ ওয়ার্ডের ডিটেলস বা সুইচ ওয়ার্ড কী করে ইউজ করতে হয় তাদের অনেক প্রবলেম হবে। তো ডেসক্রিপশন বক্সে আমার সুইচ ওয়ার্ডের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্য করেই দেখে নেবেন। আর যাদের অসুবিধা হচ্ছে, যারা অত ডেসক্রিপশন বক্সের ব্যাপার বুঝতে পারছেন না, তারা আমাকে কমেন্টস করলে আমি কিন্তু তাদেরকে আমার সময় অনুযায়ী তাদেরকে রিপ্লাই দিয়ে আমি কিন্তু ভিডিও শেয়ার করে দিই লিঙ্কটা। তো অবশ্য করেই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের লাইক, সাবস্ক্রিপশন এবং কমেন্টস আমার এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার, তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে আমার এই গুড লাকের আর ব্যাড লাকের যে বাই বাই করার টিপসটা অ্যাপ্লাই করুন এবং কেমন থাকছেন আমাকে জানাবেন। আশা করি আজকের পর থেকে আপনাদের লাইফে আর কোনো ব্যাড লাক আসবে না, সমস্ত কিছু গুড লাক থাকবে। আর আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তো রোজ রোজ চলে আসছি। তো আজকে এইটুকুই। নমস্কার, সকলে ভালো থাকবেন, টাটা।